সংসদে বাজেট প্রস্তাবের পরপরই কোনো বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। এ বিষয়ে মানুষের প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে বাবুল হোসেন। বাবুল, ময়মনসিংহের বাজারের কি অবস্থা জানাবেন? বাজার ঘুরে কি দেখছেন? বাজেট প্রস্তাবের পর কোনো প্রভাব পড়লো কিনা সেটি জানতে চাই, এবং একই সঙ্গে ক্রেতারা কি বলছেন বাজারের দাম, জিনিসপত্রের দাম সম্পর্কে, এবং বাজারে স্বাভাবিক যে নজরদারি থাকার কথা সেটি কি আপনার নজরে পড়েছে? আপনার শেষ প্রশ্ন থেকে যদি শুরু করি, যে বাজারে স্বাভাবিক যে মনিটরিং সেটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এবং যেটুকু খবর নিয়েছি কোনো বাজারেই স্বাভাবিক মনিটরিং নেই। আমি রয়েছি নগরীর চরপাড়া যে কাঁচা বাজার, সেখানে আমি মেছুয়া বাজার, নতুন বাজারে খোঁজ নিয়েছি, সেখানেও কোনো নজরদারির কথা আমরা শুনতে পাইনি। এবং এই যে গতকালকে যে বাজেট ঘোষণা করা হয়েছে, এই বাজেট নিয়ে আমি এই বাজারে যারা এসেছেন অনেকের সঙ্গে কথা বলেছি, তাদের কোনো যেমন আগ্রহ ছিল না, এবং যেসব সমস্ত পণ্যের দাম কমার কথা, নিত্য পণ্যে, সেগুলো কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। এবং যারা ব্যবসায়ী তারা বলছেন যে বাজেট তো কেবল ঘোষণা হলো, যে এটির উপর প্রভাব পড়তে অন্তত আরও কয়েকদিন লাগবে। তবে যেটি মজুদের এবং যেটি আমরা সরবরাহ, সেই সরবরাহে কিন্তু আমরা কোনো ঘাটতি আমরা দেখছি না। তো সব মিলিয়ে যদি বলি যে সাধারণ মানুষ এই যে বাজেট নিয়ে তাদের যেমন আগ্রহের একটি ঘাটতি আমরা খেয়াল করেছি, এবং বাজারে এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ আগের যে মূল্য তালিকা যেটি ছিল সেই মূল্যে বিক্রি হচ্ছে। আমরা একজন দোকানির সঙ্গে কথা বলবো যে আজকে তো নিত্যপণ্য পেঁয়াজ, আলুর এইগুলোর দাম কমার কথা, কিন্তু আমরা দেখছি আগের দামে বিক্রি হচ্ছে। কেন আগের দামে বিক্রি হচ্ছে? এখন পর্যন্ত নতুন রেটে আমরা মাল পাই নাই। আগের দামে আগে যা রেট ছিল তার রেটেই কিনে আনছে, আগের রেটে বিক্রি করতে হচ্ছে। আর এখন পর্যন্ত মানে নতুন কোনো রেট হয় নাই, কমছে কিনা বাড়ছে তা পাই নাই। কবে নাগাদ এর প্রভাব পড়তে পারে, কমতে পারে? এরপর প্রভাব পড়তে আরও 3-4 দিন সময় লাগবে, মিনিমাম 3-4 দিন, এরপরে বোঝা যাবে। ধন্যবাদ। আমরা একটু কয়েকজন এই বাজারে যারা এসেছেন এবং বাজার করছেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বাজেট যে ঘোষণা হলো, যে বাজার যেহেতু করছেন, এর কি ধরনের প্রভাব আপনারা খেয়াল করছেন? দাম কমছে বা কোন কোন পণ্যের দাম বাড়ছে? কোন কোন জিনিসের দাম বাড়ছে এটাই তো আমরা জানতে পারলাম না। কোন কোন জিনিসের দাম কমছে এটাই তো এখন পর্যন্ত জানতে পারলাম না। তা আমরা কি করে বুঝবো, তাই না? আমরা যদি জানতে পারতাম যে অমুক অমুক জিনিসের দাম কমছে, তাহলে আমরা ওনাকে ধরতে পারতাম যে আপনারা বাড়তি দামে জিনিস বিক্রি করছেন কেন, তাই না? এটাই হলো কথা আমার। ধন্যবাদ। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যে এই যে বাজেট ঘোষণা হলো, আমরা দেখলাম যে অনেক পণ্যের দাম কমেছে, কিন্তু বাজারের প্রভাব এখনো পড়ছে না কেন? বাজারে বাবুল, আপনি খবর রাখতে থাকুন, এরপরে প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমরা আপনার মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য শুনছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন।